থেকে রিজে বোরহান বলছিলাম। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে উইন্টার, অনেক স্নো পড়তেছে, ওয়েদার খুবই খারাপ। তারপরেও আমাদের এক সিনিয়র ভাবির বাসায় আমাদের দাওয়াত, তন্দ্রা ভাবি। উনি আমাদেরকে অনেক অনেক স্নেহ করেন, আমরা অনেক অনেক ভালোবাসি, অনেক ভালো মানুষ। মোশারফ ভাই, তন্দ্রা ভাই দুজনেই খুব ভালো মানুষ। তোমাদের বাসায় আজকে আমাদেরকে সবাইকে বলেছে উনি অনেক কষ্ট করে হয়তো অনেক কিছু করছে, সেই জন্য যত ওয়েদার খারাপই হোক আমরা যাচ্ছি। আর আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না ওনাদের বাসা। এমনি যদি নর্মাল যেতাম তাহলে হয়তো 5 মিনিট লাগতো। আজকে যেহেতু রোডের অবস্থা খুবই খারাপ, হয়তো 10 বা 15 মিনিট লাগতে পারে। তো আমরা সবাই সেখানে যাবো, অনেক আনন্দ করবো, আপনাদের সাথে নিয়ে আনন্দটা করতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো থাকুন আমাদের সাথে, আর দোয়া করবেন আমাদের সুস্থভাবে ওখানে গিয়ে আনন্দ করে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন ঝুমুরের কাছ থেকে ওয়েদারের অবস্থা, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অফিস থেকে এসে এই জায়গাটা আমি পরিষ্কার করেছি। ঠিক রাস্তাতে বেরোনোর জন্য ড্রাইভ থ্রুটা পরিষ্কার না করলে এতটুকু উঁচু হয়ে যেত, আমি গাড়ি বের করতে পারতাম না। তো যেহেতু পরিষ্কার করেছি, মনে হচ্ছে বৃথাই যেই ধরনের স্নো পড়ছে, তাতে মনে হচ্ছে রাত্র পর্যন্ত এটা আবার আগের পর্যায়ে চলে আসবে। যাই হোক, ওইটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না, কারণ আমরা এই রকম ওয়েদারে অভ্যস্ত। তো থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করছি। অবশেষে মোশারফ ভাই এবং তন্দ্রা ভাবির বাসায় আমরা এসে পৌঁছেছি। অনেক আগে থেকে মোশারফ ভাই তার ড্রাইভ থ্রু পরিষ্কার করতেছিল। এই হলো আমাদের সবার প্রিয় মোশারফ ভাই। আমরা আসবো সেই জন্য এই ঠান্ডার মধ্যে সে ড্রাইভ থ্রু পরিষ্কার করছে। দর্শক বন্ধুরা, অনেক ওয়েদার খারাপ, তারপরে তন্দ্রা ভাবির বাসায় চলে আসছি। তো চলুন একটু ভিতরে যাই। ভাবি আসসালামু আলাইকুম।
চলে আসছি এই ওয়েদারের মাঝখানেও আপনি ডাকছেন। ও মা রে, অনেক খাবার। পাটি সাপটা পিঠা, এটা কি? কুকিজ। খুবই সুন্দর। এটা মনে হয় স্পাইসি ডাল যে দেখতে পাচ্ছেন পেছনে? আল্লাহ, দর্শক বন্ধুরা আপনারা থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করব পুরো তন্দ্রা ভাবির বাসায় যতক্ষণ পর্যন্ত থাকি, গল্প আড্ডা এবং খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তন্দ্রা ভাবির বাসার কিচেনটা অনেক সুন্দর। ভাবি, ওই জিনিসটা কি একটু বলবেন? এগুলোর ভিতরে সব মশলা রাখি আমি। আচ্ছা আচ্ছা। এটা হলো লবণ, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, এখানে হলো লং, দারচিনি, এটা হলো কি জানি বলে, এলাচি। এলাচি, আর এটা হলো দারচিনি, ও আর এটা হলো তেজপাতা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। মোশাররফ এবং তন্দ্রা ভাবির বাসায় আপনাদের সুস্বাগত। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাস্তা খাওয়ার এখন একটা ধুম পড়বে, সবকিছু মোটামুটি রেডি করা আছে। দর্শক বন্ধুরা আমরা এখানে যে চা দিয়েছে চার ফ্লেভারটা অনেক মজা, অনেক মজা। কিন্তু আমাদের মাঝখানে একজন আছে যে চিনি খায় চার সাথে। দেখেন চায়ের কাপটা কতটুকু আর চিনির ডিব্বাটা কত বড়। খুবই মজা হয়েছে চাটা। চায়ের পাতার যে ফ্লেভার সেটা পাচ্ছি। আর
এই জিনিসটার সাথে চায়ের ফ্লেভার এবং কোয়ান্টিটি এবং চার ডেন্সিটি ঘনত্ব খুবই ভালো হয়েছে। এই আজকে এই ঠান্ডার দিনে বাইরে যে পরিমাণ স্নো পড়ছে, এই মুড়ি ছোলা চা এটা ডিমান্ড করতেছিল। ধন্যবাদ, আজকে আমাদের দেখেছেন এবং এই সময় উপযোগী খাবারটা দিয়েছেন। আপনাকে খাওয়াতে দেবো। থ্যাংক ইউ। বড় টেবিল প্লেন নাম তো 20 জন 30 জন করে আসতো, 20 জন 30 জন আসতো, কত কজন আসতো, 30 জন ওই টেবিল যাইতো, অনেক ক্যামেরা ওখানে সব ছবিটা উঠাই না, আপনারা অ্যাড্রেস দিলেন, 3 দিন পরে বিয়া।
দর্শক বন্ধুরা, তন্দ্রাবাবির বাসায় রাতের খাবার শুরু হয়েছে। ইতিমধ্যে সব খাবার সার্ভ করা হয়েছে এবং বাচ্চাদের দেয়া শুরু ইতিমধ্যেই সাবরিনা শুরু করেছে। আমরা সব সময় যেটা বলে থাকি, যে কোনো প্রোগ্রামে বাচ্চাদের ফার্স্ট প্রায়োরিটি, বাচ্চারা আগে খাবার নেবে, দেন আমরা দিব। তো সেই হিসাবে নেওয়া শুরু হয়েছে। ভাইয়া নিচ্ছে, জারিফ আছে ওখানে। তন্দ্রাবাবি, আজকে রাতে যে খাবার আপনি রান্না করেছেন, আমরা অসম্ভব রকমের তৃপ্তি নিয়ে খেয়েছি। থ্যাংক ইউ আপনাকে এবং মোশারফ ভাইকে। সব খাবারগুলো অসম্ভব রকমের মজা হয়েছে। আর সাবরিনা ছোট মাছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই খাবার এত মজা হওয়ার কারণটা হলো আপনি খুব মনোযোগ দিয়ে রান্না করেছেন, আন্তরিকতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পাশাপাশি আমার কাছে আর একটা জিনিস মনে হচ্ছে, আমরা তো আপনার ছোট ভাই বোনের মতো, ছোট ভাই বোনকে আদর যত্নে একটু খাওয়ানোর যে আন্তরিকতা, সেটা ভেতর থেকে আসে। তো সেটার বই প্রকাশ আসছে আপনার খাবারের মাঝখানে। থ্যাংক ইউ। আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও আমরা বিরূপ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এসছি, শুধুমাত্র আপনি ডাকছেন। এটা আমরা সুন্দর একটা সময় পার করছি। ভাই আপনি দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, মানে আমাদের খাবারের মাঝখানে আমাদের মজাদার যেই রন্ধন শিল্পীরা আছেন, তাদের খাওয়ার খেয়ে আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম খাওয়ার ইচ্ছা পোষণ করছি। তো দর্শক বন্ধুরা, আপনারা থাকুন, আনন্দের বহিঃপ্রকাশ আরো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, রাতের খাবারের পরে চা পানের একটা অভ্যাস আমাদের দীর্ঘদিনের, বিশেষ করে লাল চা
তন্দ্রাবাবি বানিয়েছে, অনেক কষ্ট করেছেন তন্দ্রাবাবি, থ্যাংক ইউ। আমাদের এই অভ্যাসটা আপনি জানেন সেজন্য। দর্শক বন্ধুরা, অলমোস্ট রাত 12টা বাজে, বাসায় যাব। আগামীকাল সবারই কাজ আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটালাম। থ্যাংক ইউ সো মাচ তোমরা আপনাকে যে এত সুন্দর একটা সময় আমাদের দেওয়ার জন্য এবং এত কষ্ট আমাদের জন্য। We are grateful. Thank you so much. আল্লাহ হাফেজ সাবিনা, আল্লাহ হাফেজ, দেখা হবে। Thank you.